আন্দোলন সংগ্রামে আমি একটা ভীতির কারণ ছিলাম এই স্বৈরাচারের জন্য। সেই কারণেই এই মামলায় আমাকে সম্পৃক্ত করা হয়েছে এবং মামলা শুধু যাবজ্জীবন একটা না, আমার যাবজ্জীবন 3টা যাবজ্জীবন আর 20 আজকে এই বন্দি জীবন থেকে প্রায় 6.5-7 বছর মিথ্যা মামলায় কারারুদ্ধ ছিলাম। জালেমের এখন জালেমের পতন হয়েছে আর আমরা যারা মাজলুম আছি আমরা বেরিয়ে আসছি। এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। আমার এলাকার জনগণ, আমাদের দলের ভাইয়েরা আমাকে আজকে আমাদের গেট থেকে আমাকে নিয়ে এসেছেন। এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। এই মুক্ত বাতাস 7 বছর পর এই মুক্ত বাতাসে বেরিয়ে এসেছি। আপনাদেরও সবাইকে ধন্যবাদ। আমি সবার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি সবার জন্য। এটা একটা ষড়যন্ত্রমূলক। আমার অপরাধ হলো যে আমি আল্লাহর রহমতে আমার এলাকায় আমি অত্যন্ত জনপ্রিয়। আমাকে আমার এলাকাবাসী পছন্দ করে। 18 বছর আমি নির্বাচিত কমিশনার ছিলাম একটা ভিআইপি এলাকায়, সিদ্ধেশ্বরী, বেলি রোড, মিন্টু রোড, হেয়ার রোড, যেটা বর্তমানে 19 নম্বর ওয়ার্ড, ঢাকা দক্ষিণের। এখানে আমি নির্বাচিত কমিশনার ছিলাম 18 বছর। মানুষ আমাকে পছন্দ করত এবং আমি ডাক দিলে কয়েক হাজার লোক আমার পিছনে চলে আসতো। আন্দোলন সংগ্রামে আমি একটা ভীতির কারণ ছিলাম এই স্বৈরাচারের জন্য। সেই কারণেই এই মামলায় আমাকে সম্পৃক্ত করা হয়েছে এবং মামলা শুধু যাবজ্জীবন একটা না, আমার যাবজ্জীবন 3টা যাবজ্জীবন আর 20 বছর। তার মানে কি কত বছর সাজা? 100 বছরের উপরে সাজা আমার হয়েছিল আর কি এই মিথ্যা মামলায়। আল্লাহর অশেষ মেহরবানি, আমি ন্যায় বিচার পেয়েছি। আজকে এই দ্বিতীয় স্বাধীনতার এই সময়ে আমি আমার উচ্চ আদালতের কাছে ন্যায় বিচার পেয়েছি। আল্লাহর অশেষ মেহরবানিতে আমি সহ আজকে আমাদের আব্দুল সালাম পিন্টু সাহেবকে আপনারা পেয়েছেন একটু আগে, একসাথেই আমরা বেরিয়ে এসেছি। ওনার তো সর্বোচ্চ সাজা ছিল ডাবল ফাঁসি। আপনারা জেনে দেখবেন উনিও তার এলাকায় অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন, অত্যন্ত সৎ মানুষ ছিলেন, জনপ্রিয় নেতা ছিলেন আব্দুল সালাম পিন্টু সাহেব। তাকেও একই কারণে এই মামলায় সম্পৃক্ত করা। আমার কোনো স্বীকারোক্তি ছিল না এই মামলায়। চেষ্টা করা হয়েছিল। আমি 23 দিন রিমান্ডে ছিলাম, পায়ে বেরি পড়া অবস্থায় 23 দিন আমাকে রিমান্ডে রাখা হয়েছিল এবং সর্বোচ্চ নির্যাতন করা হয়েছিল এই মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নাম এই মামলায় জড়ানোর জন্য আমাকে দিয়ে স্বীকারোক্তি করার চেষ্টা করা হয়েছিল। আমি সারেন্ডার করি নাই, আমি কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আমি সত্যের উপরে ছিলাম, যে কারণে আল্লাহ আমাকে সহযোগিতা করেছেন। আমি কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেই নাই। প্রত্যাশা তো অনেক। দেশের দ্বিতীয় স্বাধীনতা এসেছেন, হ্যাঁ অবশ্যই আমরা জনগণের কাজ করব, দেশের জন্য কাজ করব। আমরা এই দেশকে ভালোবাসি। আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমরা আশা করি যে খুব অচিরেই বাংলাদেশে ফিরে আসবেন এবং আমাদের এই দেশকে নেতৃত্ব দিবেন, সেই আশাবাদ ব্যক্ত করি। এবং ইনশাল্লাহ আমরা এই দেশকে নতুন বাংলাদেশের ছাত্র জনতার যে অভ্যুত্থান, 5ই আগস্টের অভ্যুত্থান, এর মধ্যে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করেন। আমিন। এবং যারা এই অংশগ্রহণ করেছেন এই আন্দোলনে, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। জালিমের পরিণতি এইটাই হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে সিদ্ধান্তটা এটাই। উনি অবকাশ দেন জালিমদের, তারপরে যখন আল্লাহর পাকড়াও আসে সেটা বড় কঠিন এবং জালিমের পরিণতি এইটাই হচ্ছে। এবং যারা এই জালিমের হাতে নির্যাতিত হয়েছেন আমাদের মতো লোক, তারা সম্মানের সাথে আল্লাহ তাদেরকে মর্যাদাশীল করেন।